ওকে, আমরা এখানে এই যে ওয়ার্কশিটের নিয়ম আছে এখানে। হ্যাঁ, ওয়ার্কশিটটা কি জিনিস? ওয়ার্কশিট হচ্ছে অ্যাকাউন্টিং সাইকেল পুরো করা আর কি। ভাই এইটা তো পাই নাই। এটা তো এটা তো এটা কি? না, এটা তো আজকে দেয়নি এখন। এটা আমি আপলোড করে দিছি, কালেক্ট করে নিন। হ্যাঁ, কবে ও, করছেন আজকে? আজকে দিয়ে দিছি। হ্যাঁ, এই শীটটা দিয়ে দিছি আজকে। আচ্ছা। ওকে, তো এই শীটটা একটু কাজ ছিল, তো তাই আমি আপলোড করে নাই। পার্শিয়াল শীট আপলোড করতে গেলে তো প্রবলেম। ঠিক আছে। অ্যাকাউন্টিং সাইকেল, হ্যাঁ অ্যাকাউন্টিং সাইকেল পুরো করতে হবে। অ্যাকাউন্টিং সাইকেলে কি থাকে আমাদের? অ্যাকাউন্টিং সাইকেল যদি আমরা বলি, ভাইয়া অ্যাকাউন্টিং এটা কোন সাইকেল শীটটা? এটা একটা নতুন শীট আপু, এটা ওই চ্যাপ্টার 2 এরই নতুন শীট। হ্যাঁ, অ্যাকাউন্টিং সাইকেল মানে আমরা বলি এটাকে হিসাব বিজ্ঞান চক্র। হিসাব বিজ্ঞান চক্র বলা হয় এটাকে। ঠিক আছে। হিসাব বিজ্ঞান চক্রতে আমাদের প্রথমে থাকে কি, এ ধরেন একটা দেওয়া থাকবে, একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে। হ্যাঁ, একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকে। ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকে একটা ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স আমরা কি বুঝি? ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স হচ্ছে আপনাকে ডেবিট এবং ক্রেডিট সাজিয়ে দেওয়া থাকবে। মানে এই ট্রায়াল ব্যালেন্সের মধ্যে কি কি থাকে? ওই যে আমরা করেছিলাম না, আমরা এর আগে যে একটা হিসাব রক্ষণ চক্র পড়ছিলাম, মনে আছে আপনাদের? প্রথমে থাকে জার্নাল এন্ট্রি। জার্নাল, হ্যাঁ এটা হচ্ছে রেকর্ডিং সাইকেল, রেকর্ডিং প্রসেস। জার্নাল, জার্নালের পরে ছিল কি, ছিল লেজার, তাই না? জার্নালের পরে আমরা করেছি লেজার। লেজারের পরে কি ছিল? ট্রায়াল ব্যালেন্স। লেজারের পরে ট্রায়াল ব্যালেন্স, তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট, তারপরে ছিল অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। ঠিক আছে। তারপরে হচ্ছে ফাইনান্সিয়াল স্টেটমেন্ট। ফাইনান্সিয়াল স্টেটমেন্টস, এই হচ্ছে রেকর্ডিং প্রসেস। ঠিক আছে, বা হিসাব রক্ষণ চক্র বলে। যখন একটা লেনদেন হয় তখন সেটাকে লিপিবদ্ধ করা হয়, জার্নাল এন্ট্রি করা হয়। তো জার্নালে আমরা জানি, জার্নালে কি প্রত্যেকটা আইটেমের ব্যাখ্যা সহ ডেবিট এবং ক্রেডিট আকারে এটাকে প্রাইমারিলি হিসাবের খাতায় লিপিবদ্ধ করা হয়। তারপরে লেজারের মাধ্যমে আমরা পড়েছি যে জার্নাল এন্ট্রির মধ্যে তো সব এন্ট্রি গুলো তো সব কিছু তো ব্যাখ্যা থাকে, তাই না? সবকিছুর ব্যাখ্যা থাকে যে আমরা কিভাবে কিভাবে ওইটা এই এন্ট্রি যে দিয়েছিলাম সেটার ব্যাখ্যাগুলো থাকে। যেমন আমি দেখাই, ম্যাথ শিটে আমাদের 2 নম্বর শিটে ছিল। 2 নম্বর শিটে যেমন ছিল, এই যে দেখতে পাচ্ছেন তো নাকি? হ্যাঁ, 2 নম্বর শিটে আমরা দেখি এই যে, এই যে আমরা জার্নাল করেছিলাম। হ্যাঁ, জার্নাল করার পরে এই যে এগুলো হচ্ছে লেনদেন। আপনারা কি দেখতে না, পাচ্ছেন? না ভাইয়া দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, প্রথমে লেনদেন সংগঠিত হয়, আমরা এখান থেকে লেনদেন গুলো একটা ভাইয়া ব্যবসা কোন যত। সিটে? ভাইয়া আপনি? এটা ভাই শীট হচ্ছে বি, বি থেকে আমি দেখাচ্ছি আর কি। আমরা এই অঙ্কটা দেখানোর আগে বিটা দেখাচ্ছি আর কি। আমি তো মানে আমরা দেখতে পাচ্ছি কমপ্লিশন অফ ওয়ার্ক সাইকেল ওয়ার্কশিট ওটা। ও আচ্ছা, ওইটা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, একটা মিনিট, আমি একটু ওই শীটটা একটু ওপেন করে নিই। জাস্ট 1 মিনিট। এই যে আমরা শুরুতে আমরা দেখেছিলাম যে, জি দেখতে ভাইয়া পাচ্ছেন না দেখি। এখন? হ্যাঁ, এটা হ্যাঁ, হচ্ছে এখন দেখা বেশি। যাচ্ছে। হ্যাঁ, জি। তো এখানে আমরা কি দেখেছিলাম দেখেন,
আমরা দেখেছিলাম যে একটা প্রতিষ্ঠানে অনেকগুলো লেনদেন হয়, তাই না? অনেকগুলো লেনদেন হয়। এই যে এই লেনদেনগুলোকে হিসাব বিজ্ঞানের চক্র অনুযায়ী, সাইকেল অনুযায়ী প্রথমে লেনদেনগুলোকে জার্নালাইজ করা হয়। প্রিপেয়ার এ জার্নাল এন্ট্রি। জার্নাল এন্ট্রি কি জিনিস? যে লেনদেনগুলো হয়েছে এগুলোকে ডেবিট এবং ক্রেডিট আকারে প্রথমে হিসাবের খাতায় লিপিবদ্ধ করা। এই জার্নালের মধ্যে সবকিছু আছে, অ্যাসেট আছে, লাইবিলিটি আছে, এক্সপেন্স আছে, রেভিনিউ আছে, সব একসাথে করা। ওনার্স ইকুইটি আছে। হ্যাঁ, সবকিছু আছে। তো হ্যাঁ। তারপরে জার্নাল এন্ট্রি থেকে আমরা কি করি, এগুলোকে লেজারে ট্রান্সফার করি, ঠিক আছে? জি। লেজার করি, তাই না? আমরা লেজার করি। হ্যাঁ। লেজারে কি করি যে প্রত্যেকটা প্রত্যেকটা হিসাবের জন্য আলাদা আলাদা করে এক একটা কি খতিয়ান তৈরি করি। খতিয়ান জি মানে লেজার তৈরি করি। ওই জার্নাল থেকে আমরা এই খতিয়ানে পোস্টিং করি, যেমন ক্যাশ লেজার, মানে সকল প্রকার ক্যাশের লেনদেন গুলো এখানে ছিল এবং ব্যালেন্স গুলো আমরা এখানে দেখাইছি, ঠিক না? জি। জি। তো এইভাবে আমরা কিন্তু কতগুলো ছিল দেখেন, অনেকগুলো ছিল কিন্তু, হ্যাঁ, ক্যাশেরটাই যতগুলো। সবচেয়ে বেশি। হ্যাঁ। তো এই যে দেখেন রেন্ট এক্সপেন্স সবগুলো আমরা প্রায় 12-13টা পেয়েছিলাম। এগুলো কিভাবে পেয়েছি আমরা? এই যে জার্নালে যেটা, এই যে অফিস সাপ্লাইস এর জন্য একটা, অ্যাকাউন্টস রিসিভেবলের জন্য একটা, সার্ভিস রেভিনিউর জন্য একটা, এভাবে। লেজার তো আমরা পারি নাকি? জি। বলেন, লেজার পারি আমরা সবাই? জি, লেজার পারি। হ্যাঁ, যারা নতুন আছেন তাদের কি অবস্থা? যারা নতুন আছেন কি অবস্থা আপনাদের? ভাইয়া এখনো লেজার শিখতে পারি নাই। লেজার শিখতে পারবেন, আমার ভিডিওগুলো দেখেন। হ্যাঁ, আমি এগুলা বারংবার দেখতেছি, হ্যাঁ, চেষ্টা বারংবার করছি। দেখতেছেন না তো? একটু দেখে নিজে একটু হ্যাঁ। প্র্যাকটিস করেন, হ্যাঁ। আপনাকে রেকর্ড গুলো দেখতে হবে মনোযোগ দিয়ে, কারণ আমরা তো রেকর্ড করে দিছি, ওইখানে তো ব্যাক করা সম্ভব না, কারণ ওই একই জিনিসই আমার আবার বলতে হবে তাহলে। ঠিক আছে, আপনাকে মনোযোগ দিয়ে ওইগুলো দেখতে হবে। তখন আপনি জার্নাল থেকে, এই পরীক্ষা কিন্তু আসবে, এগুলো জার্নাল থেকে লেজারে কিভাবে পোস্টিং দেওয়া হয়, ঠিক আছে, এটা আপনাকে পারতে হবে। টেবুলার অ্যানালাইসিস। ঠিক আছে। তো এই যে আমরা লেজারে পোস্টিং দিয়েছি, তো এই যে লেজারে পোস্টিং দেওয়ার পর আমরা সেগুলো কোথায় নিয়ে আসি? সংক্ষিপ্তকরণ করা হয়, ঠিক আছে। লেজার করার পর এগুলোকে ট্রায়াল ব্যালেন্স করা হয়। ট্রায়াল ব্যালেন্স, জি। ট্রায়াল ব্যালেন্সে সবগুলো সংক্ষিপ্তকরণ মানে এই যে যতগুলা আমাদের লেজার ছিল, হ্যাঁ, ওই লেজারের সব হেডিং গুলো আমরা একসাথে দেখব। শুধুমাত্র শেষের যে ব্যালেন্সের টাকাটা, সেটা আমাদের ওই ডেবিট ক্রেডিট অনুযায়ী এইভাবে দুই সমান পাশে হয়ে মিল যাবে, হবে। ঠিক আছে, দুই পাশে মিলে যাবে আমাদের। এই যে লাস্টে যে ব্যালেন্সটা থাকে, এই ব্যালেন্সের এই টাকাগুলোই আমরা, এই যে ব্যালেন্সের এই শেষের টাকাগুলো দিয়ে আমরা লেজার করব, ঠিক আছে। ওকে, এই যে আমরা লেজার করছি, ঠিক আছে। আমরা এর আগের ক্লাসে আমরা ডিটেলস কিন্তু, মানে প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা কিভাবে জার্নাল থেকে লেজার, লেজার থেকে আপনার ট্রায়াল ব্যালেন্স করেছি, ঠিক আছে। দেন আমরা কি করি, একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি, একটা ব্যালেন্স শিট তৈরি করি, ঠিক আছে, লেজার থেকে, এই ট্রায়াল ব্যালেন্স থেকে। এই ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা কি করি, ইনকাম আমাদের স্টেটমেন্ট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয়। ওকে, তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে কিভাবে, হোয়াট ইজ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট? আমরা যদিও চারটা আমরা জানি, বাট এখানে পরীক্ষায় আসবে কয়টা? দুইটা আসবে। একটা আসবে ইনকাম স্টেটমেন্ট আর একটা আসবে ব্যালেন্স শিট, ঠিক আছে। আর ভাইয়া কি কি আসে? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আছে, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট আছে, ওইটা। এই দুটা কি আছে সিলেবাসে? হ্যাঁ হ্যাঁ আছে, এগুলো দেখেন। আচ্ছা, এনিওয়ে, ক্যাশ ইনকাম স্টেটমেন্ট আর একটা হচ্ছে ব্যালেন্স শিট করা হয়, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আচ্ছা, একটা ফোন আসছে আমার, দেখে তো। আসসালামু আলাইকুম। সালাম ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলেন ভাইয়া, আমি একটু ক্লাসে আছি তো। ভাইয়া, আচ্ছা আদি, আমি পরে ফোন দিচ্ছি, হ্যাঁ, আমি একটু ক্লাস নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ওকে। আচ্ছা, যাই হোক, একটা করা হয়
এই ট্রায়াল ব্যালেন্সের পরে একটা ইনকাম স্টেটমেন্ট, একটা ব্যালেন্স শিট করা হয়। ইনকাম স্টেটমেন্টটা কি? ইনকাম স্টেটমেন্ট হচ্ছে আমার আহ আমার লাভ লোকসান বের করব, মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানে আমার যে লেনদেনগুলো হইলো, এই লেনদেনগুলোর ফলে আমার কি লাভ হলো না ক্ষতি হলো। আমরা যদি কোনো জিনিসের লাভ লোকসান বের করতে চাই, ধরেন আপনি একটা ব্যবসা করেন, ক্রয় করে মাল বিক্রি করেন, তাহলে আপনি প্রফিট কিভাবে বের করবেন? ইনকাম থেকে এক্সপেন্স বিয়োগ দিব। ইনকাম থেকে এক্সপেন্স গুলো বিয়োগ দেবো। হ্যাঁ, আমি ইনকাম মানে কি, আমি কত টাকা সেল করছি হ্যাঁ। মাইনাস আমি কত টাকা বাই করছি, তাই না? জি। এটা হচ্ছে আমার গ্রস প্রফিট। ঠিক আছে, হুম। গ্রস প্রফিট মানে হচ্ছে মোট লাভ। তো এই যে মোট লাভ থেকে আমার মোট লাভ থেকে আদার যেই খরচগুলো আছে, মানে মূল কথা হচ্ছে আমার রেভিনিউ থেকে সকল প্রকার এক্সপেন্স বাদ দিতে হবে। আমার কি সকল প্রকার এক্সপেন্স। এক্সপেন্স বাদ দিতে হবে। রেভিনিউ থেকে সকল প্রকার এক্সপেন্স বাদ দিলে কি বের হয়? নেট লাভ বের হয়, নেট প্রফিট বের হয়। ঠিক আছে, আমাদের এটা বের করতে হবে, নেট প্রফিট ও নেট লস। এই নেট প্রফিট আর নেট লস বের করতে হয় ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে। সো ইনকাম স্টেটমেন্টে এখানে 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 এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। ঠিক আছে, তাহলে আমরা এই যে আমাদের যে ছিল ট্রায়াল ব্যালেন্স ছিল, সেখান থেকে আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করি। প্রথমত আমাদের কি করতে হবে যে আহ এখানে সব আসবে কি, আয় এবং ব্যয় আসবে। ইনকাম স্টেটমেন্টে কি আসবে? আয় এবং আই ব্যয়। আয় ব্যয়। হুম। ইনকাম স্টেটমেন্টে আসবে কি, আয় ব্যয়। তো আমাকে চিনতে হবে কোনটা আয় কোনটা ব্যয়। প্রথমে আয় দিতে হবে। এখানে আয় কোনটা আমি খুঁজি, ক্যাশ হচ্ছে সম্পদ, অ্যাকাউন্টস রিসিভেবল সম্পদ, ইকুইপমেন্ট এইটাও সম্পদ বা অ্যাসেট, অফিস সাপ্লাই সেটা অ্যাসেট। ঠিক আছে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এটা হচ্ছে ব্যয়, এক্সপেন্স। ঠিক আছে, রেন্ট এটা এক্সপেন্স, স্যালারি এটা এক্সপেন্স। ড্রটা ড্রয়িং হবে কি এটা স্যার? ড্রয়িং হচ্ছে উত্তোলন, এটা মূলধন থেকে বাদ যায় আর কি। এটা আমার প্রফিট অ্যান্ড লসের অ্যাকাউন্ট না। অ্যাকাউন্টস পেয়েবল এটা এটা কি হচ্ছে হবে? লাইবিলিটি। হ্যাঁ, ড্রয়িং তাহলে কি হবে? ড্রয়িং হচ্ছে মূলধন থেকে বাদ যায়। ড্রয়িং হচ্ছে উত্তোলন, মানে ব্যবসা থেকে টাকা উঠিয়ে নেওয়া। ব্যবসা টাকা ঢাললে কি হয়? মূলধন। ব্যবসা থেকে টাকা উঠিয়ে নিলে সেটা হয় উত্তোলন। ঠিক আছে, ব্যবসা যদি আমি টাকা দেই, ইনভেস্ট করি, তাহলে হবে মূলধন ক্রেডিট। আর যদি ব্যবসা থেকে টাকা উঠে নেই, তাহলে ওই মূলধন থেকে আমার টাকাটা বাদ যাবে।